সিপিআইয়ের 25তম পার্টি কংগ্রেসের আজ প্রতিনিধি অধিবেশন শুরু হলো। গতকালই প্রকাশ্য সমাবেশ সংগঠিত হয়। আজ জাতীয় পতাকা উত্তোলন এবং দলের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সিপিআইয়ের 25তম পার্টি কংগ্রেসের প্রতিনিধি অধিবেশন শুরু হয়েছে। চণ্ডীগড়ের সুধাকর রেড্ডি নগরে অতুল কুমার অঞ্জন সভাগৃহে অর্থাৎ কিষাণ ভবনে সেখানে প্রতিনিধি সম্মেলন শুরু হলো বা প্রতিনিধি অধিবেশন শুরু হলো। এই সময়ের মধ্যে দলের তরফে বিষয়গুলো উত্থাপন করা হয়েছে। রাজ্য থেকে প্রতিনিধিরা শেষ সম্মেলনে বা মহাসম্মেলনে অংশগ্রহণ করেছেন। আগামী 25 সেপ্টেম্বর পর্যন্ত এই পার্টি কংগ্রেস চলবে। আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি 24তম পার্টি কংগ্রেস অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়াতে সম্পন্ন হয়েছে। তারপর গতকাল থেকে মানে 21শে সেপ্টেম্বর থেকে 25শে সেপ্টেম্বর পর্যন্ত পাঞ্জাবের চণ্ডীগড়ে আমাদের 25তম পার্টি কংগ্রেস মানে সিপিআই 25তম পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে গতকাল আমাদের এই মহাসমাবেশের মাধ্যমে সম্মেলন শুরু হয়েছে। আজকে আমাদের এই সম্মেলন শুরু করার মুহূর্তে জাতীয় পতাকা উত্তোলন করেন শহীদ ভগৎ সিংয়ের ভাগিনা প্রফেসর জগমোহন সিং এবং পার্টির ফ্ল্যাগ উত্তোলন করেন পাঞ্জাবের প্রাক্তন পার্টির রাজ্য সম্পাদক কমরেড ভূপেন্দ্র সম্বার। তারপরে আজকে আমাদের এখানে এই পার্টি কংগ্রেসে ডেলিগেশন সেশন থেকে শুরু করে এবং উদ্বোধনী থেকে শুরু করে সব কিছু শুরু হয়ে গিয়েছে এবং এই পার্টি কংগ্রেস চলবে আগামী 25শে সেপ্টেম্বর পর্যন্ত। খুব বিপুল উৎসব উদ্দীপনার মধ্যে দিয়ে এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই পার্টি কংগ্রেসে আজকে উপস্থিত আছেন আমাদের লেফট ফ্রন্টের বিশেষ করে সিপিআইএমএল এর সম্পাদক কমরেড দীপঙ্কর ভট্টাচার্য এবং সিপিআইএমের জেনারেল সম্পাদক জেনারেল সেক্রেটারি কমরেড বেবি, ফরওয়ার্ড ব্লকের জেনারেল সেক্রেটারি কমরেড রাজেন দেব এবং আপনারা শুনলেন সেখানে দলের তরফে ত্রিপুরার রাজ্য সম্পাদক মিলন বৈদ্য রয়েছেন সে অধিবেশনে এবং সেই অধিবেশনে যোগ দিয়েছেন ত্রিপুরা থেকে 3 জন প্রতিনিধি। আগামী 25 সেপ্টেম্বর পর্যন্ত সিপিআইয়ের পার্টি কংগ্রেসে রাজ্যেরও বিষয়গুলো উত্থাপন করা হবে।